যারা পূজায় যায় তাদের পক্ষে দলিল আছে। দলিল কি শুনবেন? দলিল জানেন আপনারা? পূজায় যাওয়ার দলিল কোরআনে আছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। বলেন না নাউজুবিল্লাহ? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন পূজায় যাওয়ার দলিল। শুনেন নাই এর আগে কখনো? তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের, উৎসব সবার। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, আল্লাহ তাআলা লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন বইলা সবার ধর্ম যার যার ডিভাইড কইরা উৎসব সবার জন্য বানায় দিয়েছেন। বলেন না নাউজুবিল্লাহ? দলিলটা কেমন হইল শুনবেন? এক দেয়ালের মধ্যে লেখা, এক দেয়ালের মধ্যে লেখা, এখানে পেশাব করিবেন না, করিলে 100 টাকা জরিমানা। এখানে পেশাব করিবেন না, করিলে 100 টাকা জরিমানা। এক টাউট বাটপারে গিয়া ওইখানে পড়ছে, ওই যে করিবেন না, না পর্যন্ত পড়ে নাই, পড়ছে এখানে পেশাব করিবেন না, করিলে 100 টাকা জরিমানা। বুঝেন নাই মনে হয়? এখানে পেশাব করিবেন না, করিলে 100 টাকা জরিমানা। সেইভাবে পড়ে নাই, সে পড়ছে এখানে পেশাব করিবেন না, করিলে 100 টাকা জরিমানা। যেই আয়াত দিয়া, যেই সূরা দিয়া আল্লাহ তাআলা পূজাতে ঢোকা নিষেধ করে দিলেন, পূজাকে ঢোকা হারাম করে দিলেন, পূজা মণ্ডপে গিয়া তার আশেপাশে যাওয়া হারাম করলেন, বিধর্মীদের উৎসবকে হারাম করলেন। আমি আপনি কেমন নিকম্মা, কেমন বাট্টার, কেমন সিটার হইলে, কেমন নির্লজ্জ বেহায়া হইলে ওই আয়াতকে পূজায় যাওয়ার দলিল বানায় ফেলছি, পূজায় যাওয়ার দলিল বানায় ফেলছি। অথচ সূরা কাফিরুনের একটু শানে নুজুল যদি ওই নিকম্মার মাথায় থাকতো, তার ঘিলতে যদি থাকতো, কখনো এই আয়াত দিয়ে এই দলিল দিতে পারতো না। মক্কার কাফের মুশরিকরা যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম প্রলোভন দিলেন, লোভ দেখাইলেন, ও মুহাম্মদ তুমি কি রাজত্ব চাও, নেতৃত্ব চাও? আসো তোমাকে গোটা আরবের নেতা বানায় দেই, আসো তোমাকে গোটা আরবের নেতৃত্বের সিংহাসনে বসায় দেই, কিন্তু তুমি ইসলাম প্রচার করো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ রাজি নাই। এবার দ্বিতীয় অপশন, ঠিক আছে তুমি কি অনেক সম্পদ চাও, অনেক সম্পদের মালিক হইতে চাও? ও মুহাম্মদ আমরা এই প্রস্তাবে রাজি, আমরা গোটা আরবের সমস্ত ব্যবসায়ীরা মিলা, সমস্ত সম্পদশালীরা মিলা এমন সম্পদ জমা করব, তোমার জিন্দেগিতে কামাই করা লাগবে না, তোমার সম্পদের মালিক বানায় দেই, তুমি দিন প্রচার থেকে মুক্ত থাকো। বলেন নবীজি স্বীকার করছেন না মুখ ফিরায় নিছেন? এবার যখন মুখ ফিরায় নিছেন, এবার তৃতীয় প্রস্তাব, ও মুহাম্মদ তাহলে তোমার টার্গেট কি? অনেক সুন্দরী সুন্দরী মেয়ে বিয়ে করতে চাও? তাহলে বলো, তুমি তো অনেক দামি মানুষ, তুমি তো আরবের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, তাহলে তুমি এটা বলো, আমাদেরকে বলো, জানাও আমরা আরবের সবচাইতে সুন্দরী সুন্দরী মেয়েদেরকে তোমার সামনে তোমার হাতে তুলে দেব, তুমি সুন্দরী নারীদেরকে নিয়ে বিবাহ করো, তাও তুমি দিন প্রচার করো না। বলেন না নাউজুবিল্লাহ? নবীজি যখন এবার অস্বীকার করলেন, যখন দেখলো আর কোনো পথ নাই, এবার ওই মুশরিক কাফের বেঈমানেরা, আরবের কাফেররা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন ছোট চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়া নতুন একটা পয়গাম পাঠিয়ে দিলেন। নতুন পয়গাম, ও আব্বাস তোমার ভাতিজাকে গিয়ে একটা সুসংবাদ দাও। কি সুসংবাদ? তোমার ভাতিজাকে শোনায় দাও, ও মুহাম্মদ আমাদের পক্ষ থেকে কথা হইল, আমাদের পক্ষ থেকে শান্তি চুক্তি হইল যে তুমি তোমার দিন প্রচার করবা, কোনো সমস্যা নাই, আমরা আমাদের দিন প্রচার করব, সমস্যা নাই। তবে কথা হইল তুমিও আমাদের উপাসনায় আসবা, আমরাও তোমার উপাসনায় যাব, তোমার ওয়াজ নসিহত শুনবো, তুমিও আমাদের মন্দিরে আসবা, কোনো বিরোধিতা করতে পারবা না। বুঝেন নাই কথা? তুমিও আমাদের মন্দিরে মাঝে মাঝে একটু আসবো, কি দিবা, আমরাও তোমার কাছে গিয়ে বলবো, একেবারে মিলামিশা একাকার, হিন্দু মুসলিম ভাই ভাই, হিন্দু মুসলিম এই প্রস্তাব, হিন্দু মুসলিম ভাই ভাই, তুমিও আসবা আমরাও যাব, মিলামিশে একাকার হয়ে থাকবো, কোনো ঝগড়া নাই, ফাসাদ নাই, আসো এভাবে চলি। প্রস্তাব সুন্দর না? প্রস্তাব সুন্দর না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের একটা পূর্ণ সূরা নাযিল করে দিলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির দরবার হাজির হয়ে নবীজিকে জানায় দিলেন, ও মুহাম্মদ কাফের বেঈমানদের সামনে ঘোষণা দিয়ে দেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্ত কণ্ঠে ঘোষণা করলেন। আল্লাহ তাআলা তো চাইলে নবীজিকে বিরত করতে পারতেন, যে নবী থাকেন, থাক, আপনি না করে দেন, আপনি যায়েন না, কিন্তু আল্লাহ তাআলা জানেন
1400-1500 বছর পরে বাংলাদেশ নামক একটা ভূখণ্ড আসবে। আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ জানেন কিনা? আসবে। সেখানে কিছু মানুষ নেতৃত্বের লোভে, ক্ষমতার লোভে বিধর্মীদের মণ্ডপে গিয়া তাদের প্রসাদ খাবে, হাসবে, আর মাথায় টুপি লাগায় লাগায় বলবে হিন্দু মুসলিম ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই, এই কথা বলবে। আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ জানেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে আয়াত দিয়ে জানায় দিলেন যে কিয়ামত পর্যন্ত যেহেতু কোরআন থাকবে, প্রত্যেকটা ঈমানদার এই কোরআনের অনুসরণ করে যেহেতু চলবে, মুসলমান থাকলে তাকে এই আয়াত মানতে হবে। আপনি জানায় দেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই কাফির বেঈমান সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যেই উপাস্যদের ইবাদত করো আমি মুহাম্মদ ওই উপাস্যদের ইবাদত করি না। লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, তোমরা যেই দেবদেবীর পূজা করো আমি মুহাম্মদ তাদের পূজা করি না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আবার যদি না বুঝে, যদি ক্লিয়ার না হয়, এজন্য আবার আয়াত নাযিল করলেন, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আমি নই তোমরা যাদের ইবাদত করো আমি তাদের দলভুক্ত নই। আমি কখনোই তোমাদের ভিতরে যাব না, কখনোই তোমাদের উপাসনায় যাব না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, কারণ তোমরা যাদের ইবাদত করো আমি তার ইবাদত করি না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের, আমি মুহাম্মাদের ধর্ম আমার। কারণ আমার ধর্মে তোমরা আসো আর না আসো, তোমার ধর্মে যাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু দলিল কি? কিসের দলিল বলেন? ধর্ম যার যার, উৎসব বলেন উৎসব কি সবার না যার যার? উৎসব সবার না যার যার? যদি তাই হয়, যদি উল্টা হয় যে ধর্ম যার যার উৎসব সবার, কই এই স্লোগান তো কোরবানির সময় দেন না, এই স্লোগান তো ঈদ উল ফিতরে আসে না, এই স্লোগান তো লাইলাতুল বারাতে আসে না, এই স্লোগান তো লাইলাতুল কদরতে কখনো মসজিদের মধ্যে কোনো হিন্দুকে দেখলাম না। হিন্দু মুসলিম ভাই ভাই, ধর্ম যার যার, উৎসব সবার, ওটা আমাদের উৎসব না? আরে ওটা পরে, আজকে জুমার দিন, এটা মুসলমানদের জন্য উৎসব কিনা? কি মুসলমানদের জুমার দিন উৎসব কিনা? আল জুমাতু ঈদুল উসবু, আল জুমাতু ঈদুল উসবু, মুসলমানদের জন্য সাপ্তাহিক আনন্দের, সাপ্তাহিক উৎসবের দিন হলো জুমার দিন। তাহলে আজকেও তো জুমার দিন, উৎসবের দিন, কই এখানে হিন্দু আছেন কে? কে দেখি, আছেন কেউ? তো কেউ তো নাই, কেউ তো নাই। কোন হিন্দু তো আমাদের ধর্মে আসলো না, কোন হিন্দু তো আমাদের উৎসবে আসলো না। তাহলে আপনি কেন, কোন লজ্জায়, কোন হায়ায়, কোন বেশরমি নিয়ে আপনি হিন্দুদের পূজা মণ্ডপে গিয়া স্লোগান দেন হিন্দু মুসলিম ভাই ভাই, মুসলমান ধর্ম যার যার, আর উৎসব সবারই স্লোগান কেমনে দেন?